বলেছিলাম বা আপনারা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখবেন যে আমরা ব্রয়লার বা ডিম বা এগুলো আমরা পোলট্রির প্রোডাক্ট আমরা বিদেশে রপ্তানি করতে চাই। আমি এটার বিপরীতে কথা বলেছি এবং এর যৌক্তিকতাও রয়েছে। তারপরেও আমরা অনেকে ভাবি যে বিদেশে এটা বাজার করা যায়, বাজারজাত করা যায় কিনা। বিদেশে বাংলাদেশের প্রোডাক্ট, পোলট্রি প্রোডাক্ট কতটা প্রতিযোগিতামূলক, এটা আসলে অনেকটাই প্রতিযোগিতামূলক। আমরা সহজেই যে যদি বলে থাকি যে আমরা এখান থেকে এক্সপোর্ট করব, এটি আমরা কল্পনা করতে পারি। কারণ যে সমস্ত দেশে এই পোলট্রি প্রোডাক্টগুলো যায়, সেখানে কিন্তু আমাদের দেশ ছাড়াও অন্যান্য অনেক দেশ থেকেও পোলট্রি, ব্রাজিল, সাপোজ ইউরোপে যদি আমরা চিন্তা করি, ব্রাজিল কিংবা ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে, অঞ্চল থেকেও কিন্তু বিভিন্ন এক এক এলাকা থেকে আরেক এলাকা থেকে এগুলো কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে। এবং সেখানে দেখা যায় যে বাংলাদেশ থেকে যদি আমরা এটিকে এক্সপোর্ট করতে চাই, তাহলে সেটি দাম অতটুকু কোলানো যাবে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের পোলট্রিকে আমাদের পোলট্রির সাথে আমাদেরই প্রতিযোগিতা রয়েছে। অর্থাৎ পোলট্রি হচ্ছে নন রুমিনেন্ট অ্যানিমেলস, এবং নন রুমিনেন্ট অ্যানিমেলসের যে খাবার, এটা মানুষেরই খাবার। কিন্তু আসলে হয়তো একটা নিম্নমানের খাবার দেয়, কিন্তু এটা মানুষেরই খাবার। আপনি যদি চিন্তা করেন গ্রেইন যে পরিমাণ দেওয়া হয়, 70% বা 80% গ্রেইন দেওয়া হয়, সয়াবিন দেওয়া হয়, সয়াবিনও মানুষের খাবার, সয়াবিন অয়েল মানুষের খাবার। এগুলো কিন্তু আসলে মানুষের সাথে প্রতিযোগিতা হচ্ছে। আবার এই এই যে প্রতিযোগিতামূলক যে বাই র মেটেরিয়ালস, এটি আবার বিদেশ থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। দেশের বাইরে যেখানে এটি ব্যবহার করবে, সেখানে তো তারা সরাসরি পোলট্রিতে ব্যবহার করছে। সেই দেশের পোলট্রিতে ব্যবহার করলে কম দাম পড়বে না? সেই প্রোডাক্টকে আমরা বাংলাদেশে নিয়ে এসে আমাদের মুরগিকে খাওয়াবো। আমাদের মুরগিকে খাওয়ানোর পরে সেই মুরগিগুলো ওজন গেইন করবে বা ডিম প্রোডাকশন দেবে। সেটাকে আবার আমরা বাইরে গিয়ে, মানে বিদেশে গিয়ে আমরা পাঠিয়ে আমরা আমরা এটাকে রপ্তানি করবো। রপ্তানি ব্যয় রয়েছে। তারপরে সেটির দাম কত পড়বে একটু ভাবুন। সেটির দাম কিন্তু অনেক বেশি পড়ে যাবে, যার কারণে এটি কিন্তু সম্ভাবনা খুবই কম। তারপরে হচ্ছে উইদিন দ্য কান্ট্রি, বাংলাদেশের মধ্যে কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে অপেক্ষাকৃত কম দামে দেওয়ার জন্য, মানুষের ক্রয়সীমার মধ্যে এটিকে দেওয়ার জন্য, বিক্রয়ের জন্য, বেশি পরিমাণ গ্রোথ কনফার্ম করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার অ্যাড করে থাকে। এবং ছোটো খামারি লেভেলে আপনারা জানেন যে বার্ডগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে। অ্যান্টিবায়োটিক খারাপভাবে বলছি না আমি, তারা উইথড্রল ফলো করছে না। আপনার এটা হচ্ছে যে প্রতিনিয়ত খাওয়াচ্ছে, শেষে গিয়ে দেখা যাচ্ছে যে আবার পানি খাওয়াচ্ছে। অনেকে জানেই না যে আসলে ইমিডিয়েটলি বিক্রি করা যাবে কিনা। তার নিশ্চয়তার জন্য সেটা অর্থাৎ আপনি নিশ্চয়তা প্রদান করতে পারছেন না যে এটি সেফ অর নট সেফ। যেহেতু আপনার এতগুলো প্রতিবন্ধকতা, সেই অবস্থায় বাইরে আপনি কিভাবে পাঠাবেন? বাংলাদেশের যে আপনারা হয়তো বলবেন যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে যদি তুলনা করেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু শুধুমাত্র শ্রম বিক্রি করছি, শুধুমাত্র শ্রম। অনেক ক্ষেত্রে, আমি সবটুকু জানি না, তবে আমি যেটুকু বুঝেছি বা জেনেছি সেটুকু হচ্ছে যে বাইরে থেকেও কিন্তু আপনার সুতা বা এগুলো ইম্পোর্ট করা হয়। এগুলোকে প্রসেস করে আবার এই বাইরে পাঠানো হয়, বিদেশে পাঠানো হয়। মাঝখানে কি হচ্ছে? মাঝখানে আমাদের যে সস্তা যে শ্রমবাজার, সেই শ্রমিকরা 8,000 10,000 টাকা দামের বা মান্থলি বেতনের যেই আমাদের ভদ্র মহিলারা কাজ করে, সেই শ্রমটাকে আমরা ব্যবহার করে আবার বিদেশে রপ্তানি করছি, সেখান থেকে আমরা প্রফিট করছি। তাহলে এখানে ইনভেস্টমেন্ট কিন্তু ওই শ্রমটা আমরা ইনভেস্ট করছি, আমরা কিন্তু ওই জায়গাটা থেকে ইনভেস্ট করছি। কিন্তু আপনি যদি ব্রয়লার ইন্ডাস্ট্রি, পোলট্রি ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, 70% যে ফিড, সেই ফিড কিন্তু আমাদেরকে অনেকটা অংশই বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করতে হচ্ছে। আমরা যদি মানে রপ্তানি মানে আমি প্রোডাক্টকে বলছি আর কি। তাহলে আপনি যে ফিডকে খাওয়ায়া আপনি আবার প্রোডাক্ট আপনার ব্রয়লারকে বিদেশে রপ্তানি করবেন, স্বাভাবিক কারণে কিন্তু এর আপনার দাম বেশি পড়ে যাবে, প্রোডাকশন কস্ট কিন্তু বেশি পড়ে যাবে। এটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রোডাক্টের এর বাইরেও কিছু বিষয় রয়েছে, আমাদের দক্ষতার ব্যাপার আছে। আপনি অনেক দেশ থেকে ইম্পোর্ট করে থাকে, যে দেশের ব্রয়লার ইন্ডাস্ট্রি বা পোলট্রি ইন্ডাস্ট্রির দক্ষতার সাথে ব্রয়লার এবং পোলট্রি প্রোডাকশন করে থাকে। অর্থাৎ প্রিসিশন এগ্রিকালচার বলতে যেটা বোঝায়, অর্থাৎ প্রিসাইজ ফর্মে সব ধরনের নিয়ম, রুলস, রেগুলেশন, ফিডিং, ব্রিডিং, কেয়ার, ম্যানেজমেন্ট
সব কিছু প্রিসাইজ ফর্মে ইউজ করছে, বিধায় এর প্রোডাকশনও অপটিমাম হচ্ছে, যার কারণে তাদের প্রোডাকশন কস্ট কম পড়ছে। সেই লোকগুলো লাভ করবে, নাকি ইম্পোর্ট করে খাবার খাওয়ায় 70% কস্ট ওখানে? শুধু তাই না, আমি বলতে ভুলে গিয়েছি, শুধুমাত্র ফিড না, আমরা যে ব্রিড বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি, যে ব্রিড আমাদের যে ব্রয়লার বাজারে পাচ্ছেন, এটি কিন্তু আমাদেরকে বাইরে থেকে আনতে হয়। এটি যে প্যারেন্ট স্টক, এটাকে আমার বাইরের উপর ডিপেন্ড করতে হয়। আমাদের প্যারেন্ট স্টক যদি না দেয় কোনো দেশ, আমরা কিন্তু উৎপাদন করতে পারবো না। অর্থাৎ এটার জন্য যে প্রফিট, এটার জন্য ইম্পোর্টের জন্য যে খরচ, এই সবগুলো কিন্তু অপেক্ষাকৃত অন্য দেশের তুলনায় আমাদের বেশি। অন্য দেশে বলতে আমি মিন করছি যে যারা প্রোডাকশন করে আর কি, অর্থাৎ যারা ব্রিডার, তাদের চেয়ে আমাদের যেহেতু আমাদের কাছে আমাদের আনতে হয়, সেজন্য বেশি। আবার আমাদের মতো কিছু দেশ আছে, তারা হয়তো এটি প্রোডাকশন করে থাকে, সেক্ষেত্রেও আমরা অনেক বিষয় বিবেচ্য আছে, যে কম্পিটিশন তো আছেই, কিন্তু আমাদের দেশে প্রোডাকশন খরচটা একটু বেশি, আমাদের দক্ষতা লেভেলটাও কম, সেফটি ইস্যু একটা বড় ইস্যু। সবগুলো জিনিস বিবেচনা করলে আমরা আসলে, আমি মনে করি না যে বিদেশে এটা রপ্তানি করে আমরা কম্পিটিটিভ মার্কেটে, বাইরের কম্পিটিশনে আমরা টিকতে পারবো, আমার কাছে মনে হয় না। আমি জানি না যারা ইম্পোর্টার এবং এক্সপোর্টার তারা কি বলবেন, তো আমার কাছে মনে হয় না। আমার কাছে যেটুকু মনে হয়, এটা খুবই হাইলি কম্পিটিটিভ। ভিন্ন ভিন্ন কারণে আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি, তারপর তবে এক্সপোর্ট কস্ট তো থাকবেই। তো যাই হোক, আমরা আমাদের প্রোডাক্ট, আমি মনে করি যে বাইরের বাজারে কম্পিটিশনে না পাঠিয়ে আমাদের প্রোডাক্ট আমরাই যদি রাখি, আমরাই যদি প্রসেস করি, ক্ষতি কি? আমরা তো কম খাই এখন। ধন্যবাদ সবাইকে।